হাই, আমি আজকে আপনাদেরকে কাভার লেটার নিয়ে কিছু কথা বলবো। অনেকেই হয়তো জানেন কাভার লেটার কী, তারপরেও বলছি। কাভার লেটার হচ্ছে একটা পার্সোনালাইজড লেটার, যেটা পরে রিক্রুটার আপনার সম্পর্কে আপনার রেজুমে বা সিভির থেকে আরেকটু বেশি কিছু জানতে পারবে। রিক্রুটার সাধারণত প্রথমে আপনার রেজুমে বা সিভি পড়ে, এরপরে কাভার লেটার পড়ে। অনেক রিক্রুটার স্কিপও দিয়ে দেয়, কাভার লেটার পড়ে না। তারপরেও এটা বেশ ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এবং কাভার লেটার অপশনাল ফিল্ড হিসেবেই সাধারণত জব অ্যাপ্লিকেশনগুলোতে থাকে, কিন্তু তারপরেও আপনি চেষ্টা করবেন সবসময় একটা কাভার লেটার দেওয়ার জন্য। রিক্রুটার সাধারণত কাভার লেটার পড়ে বোঝার চেষ্টা করে যে আপনার কী কী স্কিলস আছে, এই স্কিলগুলো এই জব ডেসক্রিপশনের সাথে কিভাবে ম্যাচ করে, এবং আপনাকে নিলে এই কোম্পানির কী লাভ, আপনি যেই জবটাতে অ্যাপ্লাই করছেন এইটার সাথে আপনি কিভাবে ফিট করেন, এইটাই মেনলি কাভার লেটার পড়ে বোঝার চেষ্টা করে রিক্রুটাররা। তো এই ভিডিওতে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছি, কীভাবে একটা ভালো কাভার লেটারের বৈশিষ্ট্য কী 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 থাকতে হবে আর কী কী অ্যাভয়েড করতে হবে। এগুলো ফলো করলে আপনি খুব কম সময়ে একটা ভালো কাভার লেটার বানাতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি, দেখে আসি যে কী কী জিনিস লিখতে হবে, কী কী অ্যাভয়েড করতে হবে। প্রথমে ছোট করে বলি যে কী কী জিনিস অ্যাভয়েড করতে হবে কাভার লেটার লেখার সময়। এক নাম্বার হচ্ছে, কাভার লেটার যেন এক পেজের বেশি কোনোভাবেই না হয়। 2 পেজ 3 পেজ কাভার লেটার অ্যাকসেপ্টেবল না, এটা সব জায়গায়। তো অলওয়েজ ট্রাই করবেন যে A4 সাইজের 1 পেজে যেন আপনার কাভার লেটার পুরোপুরি এঁটে যায়। 2 নাম্বার যেটা হচ্ছে অ্যাভয়েড করবেন, বেশি কালারফুল ঝাঁকানাকা টেমপ্লেটের যেন কাভার লেটার না হয়। ফন্টগুলো যেন নর্মাল ফন্ট হয় এবং বেশি কালারফুল যেন না হয়, এগুলো খুব চোখে লাগে এবং রিক্রুটাররা খুব বিরক্ত হয় এটাতে। 3 নাম্বার হচ্ছে, আপনার কাভার লেটার যেন আপনার রেজুমে বা সিভি এর হুবহু কপি না হয়। কাভার লেটার পড়ে যেন এটা মনে না হয় যে আপনি জাস্ট রেজুমেটা যেভাবে লেখা ছিল ওইটাই কপি পেস্ট করে একটু সেন্টেন্স বাই সেন্টেন্স প্যারাগ্রাফ করে লিখছেন, এটা যেন না হয়। 4 নাম্বার হচ্ছে, পুরোপুরি এআই দিয়ে কাভার লেটার লেখা যাবে না, এটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আপনি অবশ্যই এআই ইউজ করবেন, কারণ এআই ইউজ করে অনেক টাইম বাঁচানো যায়, কিন্তু পুরাপুরি হুবহু কপি পেস্ট এআই কাভার লেটার, এটা কিন্তু রিক্রুটাররা দেখলেই বুঝে যায়। আর 5 নাম্বার হচ্ছে, একটা কাভার লেটার দিয়ে সব জবে অ্যাপ্লাই করবেন না। এক এক জবের জন্য এক এক কাভার লেটার দিয়ে অ্যাপ্লাই করবেন। আমি সামনেই দেখাবো যে কিভাবে খুব কম সময়ে এআই ইউজ করে আপনি কাভার লেটার বানাতে পারবেন, কিন্তু সেটা হচ্ছে এই 5টি ব্যাপার আপনি অ্যাভয়েড করতে পারবেন। এখন বলি কাভার লেটারের টাইপ বা ফরম্যাট কী কী হয়। সাধারণত কাভার লেটার জব অ্যাপ্লিকেশন যে ফর্ম থাকে, ফর্মে অ্যাড করতে হয়। এখন দুইভাবে অ্যাড করা যায়। ফর্মে হচ্ছে আপনাকে বলতে পারে যে ফাইল হিসেবে কাভার লেটার আপলোড করুন। তো তখন আপনি যা করবেন, কাভার লেটারটা অবশ্যই পিডিএফ ফাইল হিসেবে আপলোড করবেন, ওয়ার্ড বা অন্য কোনো ফাইল হিসেবে আপলোড করবেন না। যদি অপশন থাকে পিডিএফ হিসেবে অ্যাড করার, পিডিএফ হিসেবে অ্যাড করবেন। আর কিছু কিছু জব অ্যাপ্লিকেশনে ফিল্ড থাকে এবং ওখানে আপনার টাইপ করে লিখতে হয়, তো তখন আপনি হয় টাইপ করে লিখবেন ওখানে, নাইলে আপনার যে কাভার লেটারটা বানাবেন ওইটা কপি পেস্ট করে দিয়ে দিবেন। আরেকটা উপায় হচ্ছে ইমেইলে কাভার লেটার দেওয়া। যদি কোনো জবে আপনাকে স্পেসিফিক্যালি বলে যে ইমেইলে কাভার লেটার ফাইল হিসেবে অ্যাড করতে, তাহলে হচ্ছে পিডিএফ ফাইল হিসেবে কাভার লেটার অ্যাড করবেন। আর যদি এরকম কিছু না বলে, তাইলে জব অ্যাপ্লিকেশন করার সময় ইমেইলে আপনি যে বডিটা লিখবেন ওই বডিটাই আসলে আপনার কাভার লেটার। বডিটার মধ্যেই আপনি কাভার লেটারটা দিয়ে দিবেন, আর ইমেইলের সাথে ধরেন আপনার সিভি বা রেজুমে দিয়ে দিবেন। এছাড়া আলাদা করে ইমেইলে কাভার লেটার ফাইল হিসেবে অ্যাড করার কিছু নাই। এবার বলি যে একটা ভালো কাভার লেটারে কী কী জিনিস থাকা উচিত। কাভার লেটারে হচ্ছে কয়েকটা প্রশ্নের উত্তর থাকবে, এটা অবশ্যই থাকবে। যেমন ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হাউ ডু ইউ ফিট উইথ দিস জব। সেকেন্ড, হোয়াই ইউ আর দ্য আইডিয়াল ক্যান্ডিডেট ফর দিস পজিশন। থার্ড, হাউ ক্যান ইউ কন্ট্রিবিউট টু দ্য কোম্পানি। সবসময় মনে রাখবেন আপনার রেজুমে বা সিভি হচ্ছে আপনার পাস্ট,
পাস্টে কি কি আপনার স্কিল ছিল, কি কি কোম্পানিতে কাজ করছেন, কি কি প্রজেক্ট করছেন, অ্যাচিভমেন্ট কি কি, এগুলা। আর কাভার লেটার হচ্ছে আপনার ফিউচার, আপনি এই জবটা পেলে কি করবেন, আপনার সাথে এই জবটা কিভাবে মিলে, কেন আপনি একজন আইডিয়াল ক্যান্ডিডেট, এইটা হচ্ছে প্রমাণ করবেন হচ্ছে কাভার লেটার দিয়ে। আর কাভার লেটারে অবশ্যই সবসময় সত্যি ইনফরমেশন দিবেন, ভুলভাল জিনিস বানায় বলবেন না। ধরেন জবে একটা যে স্কিল চাইছে কিন্তু আপনার সেই স্কিলটা কোনোভাবেই নাই, হয়তোবা সেই স্কিলটা চাইছে 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স চাইছে, কিন্তু আপনার ওই স্কিলে কোনো এক্সপিরিয়েন্সই নেই। তো কোনোভাবেই এই মিথ্যা কথা বলবেন না, বানাবেন না। কিন্তু ধরেন যে ছোটোখাটো কোনো স্কিল চাইছে, যেমন ধরেন যে কোনো একটা এআই টুল লে আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, কিন্তু ধরেন যে 1 বছরের এক্সপিরিয়েন্স চাইছে, তো আপনি জব ডেসক্রিপশনটা পড়ে বুঝতে পারতেছেন এই টুলটা শিখতে আমার 1 সপ্তাহ টাইম লাগবে, তো সেটা আপনি দিতে পারেন, কারণ ইন্টারভিউতে যদি কল পান, ইন্টারভিউর আগে দিয়ে আপনি ওই জিনিসটা শিখে গেলেন। কিন্তু বড়সড় এক্সপিরিয়েন্স যখন চায় তখন কখনোই বানাই বলবেন না। আপনার একটা প্রজেক্টে কোনো কাজই করেন নাই কিন্তু বানাই বলবেন না যে আমি এই প্রজেক্টে অনেক কাজ টাজ করছি, এরকম কখনোই বানাই কোনো কথা লিখবেন না। আরেকটা জিনিস হচ্ছে কাভার লেটার হবে 3টা প্যারাগ্রাফে। প্রথম প্যারাগ্রাফে হচ্ছে একটা ইন্ট্রোডাকশন, কেন এই জবের সাথে আপনি ফিট, কিভাবে ম্যাচ করেন। সেকেন্ড প্যারাগ্রাফে হচ্ছে থাকবে আপনার 1 থেকে 2টা ভালো প্রজেক্ট যেটা হচ্ছে এই জবের সাথে ম্যাচ করে, কিংবা আপনার কোনো অ্যাচিভমেন্ট, যেমন আপনি হয়তোবা কোনো অ্যাওয়ার্ড পাইছেন, অবশ্যই সেটা হচ্ছে এই জবের সাথে কিছুটা হইলেও ম্যাচ করতে হবে। এরকম কয়েকটা লাইন থাকবে হচ্ছে মাঝখানের প্যারাগ্রাফে। আর থার্ড প্যারাগ্রাফ মেইনলি হচ্ছে কনক্লুশন থাকবে। আপনি কাভার লেটারটা যে রিক্রুটার এত ধৈর্য ধরে পড়ছে, এই জন্য আপনি তাকে থ্যাঙ্কস দিবেন, তার টাইমের জন্য থ্যাঙ্কস দিবেন, তারপরে একটা ভালো কোনো সেন্টেন্স দিয়ে এন্ডিং করবেন, বলবেন যে ফিউচারে অপরচুনিটিটার জন্য যদি আমার সাথে ম্যাচ হয় আমরা একটা মিটিং করতে পারি, কিংবা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারি কি না, আমাকে কনসিডার করতে পারেন, এরকম করবেন। আর অবশ্যই পোলাইট একটা টোন থাকবে, প্রফেশনাল পোলাইট একটা টোন থাকবে। এইটা কাভার লেটার পড়ে যেন মনে না হয় যে আপনার জবটা খুব দরকার, আপনি জবের খুব অভাবে আছেন, টাকা পয়সার অভাবে আছেন, এই জবটা আপনাকে দিলে ভালো হয়, আপনার অনেক সুবিধা হয়। অবশ্যই আপনার টাকা লাগবে, জব লাগবে, এটা আমরা সবাই বুঝি, কিন্তু কাভার লেটারে হচ্ছে একটা কনফিডেন্স থাকতে হবে যে আমি এই জবটা ভিক্ষা চাইতে আসি নাই, আমি বলতেছি যে আমি কিভাবে এই জবের সাথে ম্যাচ করি এবং কিভাবে আমি ফিউচারে এই কোম্পানিতে কন্ট্রিবিউট করতে পারি, এবং কেন আমি একজন আইডিয়াল ক্যান্ডিডেট। আমি দেখতে চাচ্ছি যে এই জবটা আমার সাথে ফিট করে কিনা, আমাদের দুইজনের সাথে, কোম্পানি এবং আমার সাথে ফিট করে কিনা। আমি জব ভিক্ষা চাইতে আসি নাই, বা আমার খুব জব লাগবে, এরকম কিছু যেন কাভার লেটারে না থাকে। এরপরে হচ্ছে কাভার লেটার যেন অবশ্যই সিভি বা রেজুমের হুবহু কপি না হয়, এটা আগেও বলছি, এখনও বলি, যে ট্রাই করবেন যে সিভির কোনো অ্যাচিভমেন্ট বা অ্যাওয়ার্ড একটু বেশি হাইলাইট করে বলার, এবং সব কিছু অ্যাড করতে যাবেন না, যে আপনার সব স্কিল, সব প্রজেক্ট, কোন কোন জবে কাজ করছেন, এগুলো সব কিছু কাভার লেটারে লিখতে যাবেন না। আমি বললাম কি 1 থেকে 2টা অ্যাচিভমেন্ট, অ্যাওয়ার্ড অথবা ইন্টারেস্টিং প্রজেক্ট যেটা হচ্ছে এই জবের সাথে মোটামুটি মিলে। যদি নাও মিলে, মিলানোর চেষ্টা করবেন, কোনো ফাঁক ফোকর অবশ্যই আছে যেটা দিয়ে এই জবের সাথে সেটা মিলবে। এইভাবে আপনি হচ্ছে এইটা কানেক্ট করে লিখবেন, খুব বেশি কথা বাড়াবেন না, বেশি কিছু বলবেন না, এবং আননেসেসারি কোনো কিছু বলতে যাবেন না কাভার লেটারে। সবসময় মনে রাখবেন, রেজুমে অর সিভি ইজ অ্যাবাউট ইয়োর পাস্ট অ্যান্ড কাভার লেটার ইজ অ্যাবাউট ইয়োর ফিউচার। খুবই শর্টে আমি দেখাবো যে একটা প্রপার কাভার লেটার কিভাবে হয়। তা এই বোর্ডে আমি একটা স্যাম্পল দেখাচ্ছি। তো 1 পেজের কাভার লেটার হবে অবশ্যই। ফার্স্টে থাকবে হাই, ফার্স্ট নেম। ফার্স্ট নেমটা কি? এটা হচ্ছে রিক্রুটারের নেম।
ধরেন আপনার রিক্রুটারের নাম হচ্ছে মোহাম্মদ হাসান। এখন অবশ্যই আপনি জানেন যে ওর নিকনেম হচ্ছে হাসান। অবশ্যই আপনি যেহেতু বাঙালি বুঝতে পারতেছেন ওর নিকনেম হাসান, কিন্তু তারপরেও যেটা প্রফেশনাল ওয়ে সেটা হচ্ছে অলওয়েজ যে ফার্স্ট নেমটা আছে ফার্স্ট নেমটা বলা। তো এখানে লিখবেন হাই মোহাম্মদ অথবা ডিয়ার মোহাম্মদ, এইভাবে দিবেন। আর যদি রিক্রুটারের নাম না জানেন, নাম না জানলে হচ্ছে এই জিনিসটা, এই পুরা জিনিসটা আপনি অ্যাভয়েড করতে পারেন নাম না জানলে। এছাড়া এটাও দিতে পারেন যে ডিয়ার রিক্রুটার অথবা ডিয়ার কনসার্ন, কিন্তু আমি বলবো যে এই জিনিসটা অ্যাভয়েড করলেও সমস্যা নেই, কারণ ডিয়ার রিক্রুটার ডিয়ার কনসার্ন এটা খুবই ফর্মাল আর এআই টাইপের হয়ে যায় আর কি। তো গ্রিটিংস না দিলেও হবে। সব থেকে বেস্ট হয় আপনি যদি রিক্রুটারের নাম জানেন, অবশ্যই অবশ্যই ফার্স্ট নেমটা দিয়ে গ্রিটিংস দিবেন, হাই মোহাম্মদ অথবা ডিয়ার মোহাম্মদ, ফার্স্ট নেমে যেটা থাকে। আচ্ছা, এরপরে এখানে একটুখানি গ্যাপ দিবেন, 1 লাইনের পরিমাণ গ্যাপ দিয়ে এখানে লিখবেন হচ্ছে, এখানে 3 থেকে 5 লাইন থাকবে। এটা হচ্ছে 1 নাম্বার প্যারাগ্রাফ, এটাকে বলা যায় ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ। তো এই লাইনে আপনি লিখবেন যে বাংলায় বলি, যেমন ধরেন যে এই টাইপের জিনিস লিখবেন যে আমি এই জবটা দেখছি এবং এই পজিশনে এই কোম্পানিতে আমি ইন্টারেস্টেড। এরপরে আপনি লিখবেন যে কেন আপনি ইন্টারেস্টেড, হোয়াই ইন্টারেস্টেড, 1 লাইনে লিখবেন যে এই জবটায় আমার এই এই স্কিলের সাথে ম্যাচ করে, কিংবা এই রিলেটেড কোম্পানিতে বা প্রজেক্টে আমি কাজ করছি, তাই এটাই দেখে আমি ইন্টারেস্টেড হয়ে গেছি। এরপরে লিখবেন যে হাউ আই ফিট উইথ দ্য জব, 2 থেকে 3 লাইনে লিখবেন। 2 থেকে 3 লাইনে লিখবেন এটা, যে আমি এর আগে এরকম প্রজেক্ট করছি, কিংবা এই কোম্পানিতে চাকরি করছি, কিংবা এই এই স্কিল আছে যেটা আমার এই জবের সাথে ম্যাচ করে, এর জন্য আমি মনে করি যে আমি আই এম দ্য আইডিয়াল ক্যান্ডিডেট, তাই আমি এই জবটার সাথে ম্যাচ করি। এরকম করে 3 থেকে 5 লাইনে ইন্ট্রোডাকশন ডান। এরপরে আসে হচ্ছে 2 নম্বর প্যারাগ্রাফ, এটা হচ্ছে মিডলের প্যারাগ্রাফ। এইটা 5 থেকে 7 লাইনের মধ্যে হবে মোটামুটি। এইখানে আপনি বলবেন যে আপনার 1 থেকে 2টা অ্যাচিভমেন্ট যেটা ওই জবের সাথে কিছুটা হইলেও ম্যাচ করে। ধরেন এখানে আপনি বলবেন যে আমি একটা প্রজেক্ট করছি, এই প্রজেক্টে এই এই কাজ করছিলাম এবং 70% পর্যন্ত আমি এফিশিয়েন্ট করছি, বা অনেক কিছুই বলতে পারবেন। কোনো একটা নাম্বার দিবেন, যে ধরেন যে আমি 70% এফিশিয়েন্ট বানাইছি এই জিনিসটা, কিংবা আমি ধরেন যে 10 জন মানুষকে অনবোর্ড করছি, কিংবা ধরেন যে আমি 2023 সালে এইটার জন্য অ্যাওয়ার্ড পাইছিলাম। এরকম 1 থেকে 2টা অ্যাচিভমেন্ট, প্রতিটা অ্যাচিভমেন্ট ধরেন যে 2-3 লাইনে লিখবেন। লিখে তারপরে লাস্টে বলবেন যে আমি ফিউচারে যদি এই জবটা পাই তাইলে হচ্ছে এই এই সেক্টরে কন্ট্রিবিউট করতে পারবো। এবং যদি আপনার জব ডেসক্রিপশনে প্রোডাক্ট সম্পর্কে লেখা থাকে যে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেখানে আপনি বলতে পারেন যে আমি এই প্রোডাক্টটা দেখছি, আপনাদের ওয়েবসাইটে দেখছি, তো এই প্রোডাক্টের এই এই সেক্টরগুলাই আমি ইমপ্রুভ করতে পারবো, ওইটা নিয়ে 1 থেকে 2 লাইন লিখবেন। মোটামুটি 5 থেকে 7 লাইনে এটা লিখবেন। যদি বেশি কিছু লেখার থাকে সমস্যা নেই, আপনি এইটা হচ্ছে হায়েস্ট 10 লাইন পর্যন্ত এটা লিখতে পারেন। সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, সিম্পল সেন্টেন্স ইউজ করবেন, যাতে বেশি হিজিবিজি মনে না হয়। এরপরে হচ্ছে 3 নাম্বার এবং লাস্ট যে প্যারাগ্রাফটা, সেটা হচ্ছে 2 থেকে 4 লাইনের মধ্যে লিখবেন, অত বেশি বড় লেখার দরকার নেই। এখানে ফার্স্টে আপনি জানাবেন যে থ্যাঙ্কস ফর রিডিং, এবং আপনার সময়ের জন্য আপনাকে থ্যাংক ইউ এটা পড়ার জন্য। এরপরে লিখবেন যে কোনো একটা অ্যাকশনে যাবেন, যেমন ধরেন যে আমি এই জবে ইন্টারেস্টেড, আমি কি আপনার সাথে একটা ইন্টারভিউ পেতে পারি কিনা, কিংবা আমরা একটু কথা বলে দেখতে পারি, ফার্দার ডিসকাস করে দেখতে পারি যে এইটার সাথে আমাদের
দুই সাইডে ম্যাচ হয় কিনা, এরকম কিছু একটা বলবেন। এখানে নিডি কোনো কিছু অ্যাভয়েড করবেন, কখনো বলবেন না যে আমার জব লাগবে, আমাকে একটা ইন্টারভিউ ইনভাইটেশন দিলে ভালো হয়, এরকম না। খুব কনফিডেন্সের সহিত এটা বলবেন। তো 2 থেকে 4 লাইনে কনক্লুশন ডান। এরপরে হচ্ছে একদম লাস্টে আপনি এরকম করে দিতে পারেন যে সিনসিয়ারলি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, অথবা বেস্ট রিগার্ডস আপনার ফার্স্ট নেম লাস্ট নেম। আর এটার নিচে খুব বেশি ইনফরমেশন দিবেন না। আপনার যদি কোনো পোর্টফোলিও ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিবেন, এটা সব থেকে ভালো হয়। এই ওয়েবসাইটে গেলে হচ্ছে আপনার অল ইনফরমেশন পাবে, যেমন ধরেন যে আপনার নাম্বার, আপনার লিঙ্কডইন, এগুলো সব পাবে। এরকম ওয়েবসাইট বানাই থাকলে ওইটা দিবেন। আর যদি সেটা না থাকে সেখানে আপনি ফোন নাম্বারও দিতে পারেন। কারণ কথা হচ্ছে আপনার সিভিতে তো সব কিছু আছেই, হ্যাঁ। আর ধরেন যে এই কভার লেটারটা পড়ে রিক্রুটারের মনে হইলো যে আরে অত জস, অত মানুষটা অনেক স্কিলফুল, ভালো মিলতেছে, তখন আপনাকে রিক্রুটার এইখানে যে নাম্বারটা দেখবে, এই নাম্বারটা দেখে ডাইরেক্ট কল দিতে পারে। তো নাম্বারটা দিলে ভালো হয়। এই ছিল মোটামুটি কাভার লেটার। 1 পেজের মধ্যে অবশ্যই আটানোর চেষ্টা করবেন, 1 পেজের বেশি যেন না হয়। ভিডিওর লাস্টে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হচ্ছে careercover.com। আমি যেভাবে টিপস অ্যান্ড ট্রিক্স দিলাম ওইরকম একটা কাভার লেটার আপনি মাত্র 2 সেকেন্ডে বানাইতে পারবেন careercover.com এ। এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, careercover.com।